হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। ভিডিওটা অনেক দিন আগেই করে রাখা, আর মেয়েদের যেহেতু পরীক্ষা চলছে তাই কোনো রকম ভিডিও দিতে পারছিলাম না, আর ভিডিও করারও সময় হচ্ছিল না। তবে যেহেতু আজ একটু টাইম পেলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা এক মঙ্গলবারের। আমরা গেছিলাম নবগ্রহ মন্দির শিলপুকুরি। তো যেহেতু মন্দিরের ভেতরের তো ভিডিও করা বা ফটো তোলা আমার মনটা চাইলো না, তাই আমি যেহেতু যখন বাড়ি ফিরছিলাম তখন কিছু ক্লিপস নিলাম, কারণ পাহাড়ের উপর তো মন্দিরটা, আর পাহাড়ের উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল। তাই গাড়িটাকে একটু স্টপ করে ভাবলাম একটু কয়েকটা ক্লিপস নিয়ে নিই। তো বাস হয়ে গেল। এবার যেহেতু আজ মঙ্গলবার আর মন্দিরেও গেছি, তো টোটাল ভেজ আজকে। আর এমনিও আমরা টিউসডেতে ভেজই খাই। তো ভাবছিলাম কি রান্না করি, এরকম একটা আইটেম করতে হবে যেটা একটা দিয়েই আমাদের হয়ে যায়, আর রান্না করার তেমন একটা ইচ্ছে ছিল না। তো কী বানাবো ভাবতেই মনে পড়লো, এক জায়গায় খেয়েছিলাম এক পাঁপড়ের তরকারি। তো কখনই যেহেতু জিজ্ঞেস করা হয়নি কী করে রান্না হয়েছে, তো ভাবলাম নিজে নিজেই একটা মশলা তো আমাদের কমন যেই আমরা সবসময় ব্যবহার করি তাই, আর কী কী দিয়েছে সবজিটা সেটা খেলেই বোঝা যায়। তো ভেবেছি আইডিয়া করে ফেলবো। তো এইভাবে আইডিয়া করে নিয়েছি। আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটাকে লাইক আর শেয়ার করা ভুলবেন না। আর যদি আপনারা আমার ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটা, পেজটাকে ফলো করে দেবেন। তবে চলুন আজকে কি লাগছে কিভাবে করছি সেটা খালি দেখুন। এবার যে জল ঝরিয়ে রাখা ছানাটা যে কেটেছিলাম, এই ছানাটার মধ্যে হালকা একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, খুব বেশি না, হালকা একটু নুন দিয়ে মেখে রাখবো, কারণ পাঁপড়ে কিন্তু নুন থাকে, সেটা মাথায় রেখে করতে হবে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি পাঁপড় আমার কাছে বড় সাইজের পাঁপড়, প্লেন পাঁপড়টা ছিল। আর যদি ছোট সাইজের বা মিডিয়াম সাইজের পাঁপড় হয় সেটা বেশি ভালো হয়, একটাতে একটা করে বানানো যায়। যেহেতু বড় আর আগের থেকে প্ল্যান ছিল না, তাই আমি বড়টা দিয়েই করেছি। এবার পাঁপড়গুলোকে হাফ করে দুভাগ করে নিতে হবে, ঠিক এইভাবে। যেহেতু বড় পাঁপড়, আর হ্যাঁ সিঙ্গেল পাঁপড় হলে বেশি ভালো হয়, একটা দিয়ে একটা হয় আর শেপটাও করা যায়। আর যেহেতু ফার্স্ট করছিলাম, আগের থেকে জানা ছিল না, তাই শেপটা নিয়ে একটু উল্টোপাল্টা হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না। আমি যে ভয়টা পাচ্ছিলাম, যেমন পনিরটা যে স্টাফিং করব সেটা যদি ভাজতে গিয়ে তেলে বেরিয়ে যায়, তা তেমন কিছু হয়নি, খুব সিম্পল। আর তেমন কিছু রকেট সায়েন্সও নেই এটাতে, খুব সিম্পল করেই বানানো যায়। ঠিক এইভাবে জল লাগিয়ে পাঁপড়টাতে হালকা একটু ভিজিয়ে নিতে হবে। তারপর পনির স্টাফ করে ঠিক এভাবে করে জল দিয়ে সিল প্যাক করে নিলেই হয়ে গেল। আর যেহেতু পাঁপড় তো তেলে পড়লে শক্ত হয়ে যায়, তাই ফেটে যাওয়া বা ভেঙে খুলে গিয়ে স্টাফিংটা বেরিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। যেহেতু যে ভয়টা আমিও নিজের হাতে করতে গিয়ে ভাবছিলাম, কিন্তু যে ভয়টা পেয়েছিলাম তেমন কিছুই নেই। তো এইভাবে করে প্রত্যেকটাকে শেপ দিয়ে নেব। এবারের শেপটা আমার ভালো হয়নি, তবে নেক্সট করব যখন আমি মিডিয়াম সাইজ পাঁপড় দিয়ে করব, যেন একটাতে একটা করেই হয়ে যায়। আর এইদিকে তেল গরম হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন পাঁপড়টা দেওয়ার সাথে সাথে যেহেতু শক্ত হয়ে যায়, এটা খুলে বেরিয়ে যাওয়ার কোনো ভয় নেই। তো বাস এইভাবে করে আমি প্রত্যেকটা পাঁপড় ভেজে নেব। ঠিক এভাবে দেখুন, খুলেও যায় না, আবার স্টাফিং বেরিয়ে যাওয়ারও কোনো ব্যাপার নেই, যেহেতু হার্ড হয়ে গেল। আর এইভাবে করে ঠিক প্রত্যেকটাকে ভেজে নিয়েছি। আর তারপর এদিকে আমাদের যে কারির জন্য নিয়ে নিয়েছি কিছু আলু। তেলে হালকা একটু, খুব বেশি তেল লাগবে না, পাঁপড় ভাজা যে তেলটা থেকে যাবে সেটাতে জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে আলু দিয়ে নুন দিয়ে ঢেকে দেবো। এটা ভাজা ভাজা হতে থাকবে, এদিকে সেদ্ধ হতে থাকবে। আর এইদিকে রেডি করব একটা পেস্ট, যেটা মশলাটা। তো মশলার জন্য আমি খুব বেশি মশলা ব্যবহার করছি না, এক মিক্সচার গ্রাইন্ডারে একটু জল করে একটা পেস্ট বানাবো। তাতে দিয়েছি একটুখানি আদা আর কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বাস। আর যেহেতু একটু জল করেছি, জল করে একটু পাতলা করার কারণটা হলো যেন মশলা ভাব হয় আর আলুটাও এর মধ্যে সেদ্ধ হয়ে যায়, আর ঝটপট হয়ে যাবে রান্না। আলগা করে আমাকে আবার জল দিয়ে মশলাটাকে আবার কষাতে হবে না, একবারেই হয়ে যাবে। তো এটাকে এইভাবে করে ঢেকে দেবো। এর মধ্যে মশলাও কষানো হয়ে যাচ্ছে, আলুও সেদ্ধ হয়ে যাচ্ছে। আর ঠিক যখন এই পর্যায়ে আসবে, তখন আলুগুলোকে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দেবো, যেন তরকারিটা একটা মাখো মাখো ব্যাপার হয়ে যায়, কারণ আমি কোনো টমেটো ব্যবহার করিনি। তাই এইটুকু মশলার মধ্যেই ঝোলটাও খেতে একটা গ্রেভিটা একটু থিক টাইপ হবে আলু দিয়েই। তো এইভাবে করেই আমি আজকে করে নিয়েছি। আর তারপর
এইটার মধ্যে ঠিক এই কফি কাপে 2 কাপের মতো জল দিয়েছি। 2 কাপ দেওয়ার কারণ হলো একটু বেশি জল লাগবে, কারণ পাঁপড় যখন তরকারিটা ঠান্ডা হয়ে যাবে জলটা টেনে নেবে, তখন খুব মানে ঘন হয়ে গেলে ঝোলটা পাওয়া যাবে না। তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো এই পাঁপড়গুলো, যখন জলটা ফুটে উঠবে ব্যাস তারপরে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আমি এই তরকারিটার মধ্যে খুব একটা গরম মশলা টশলা ব্যবহার করছি না, ব্যাস তরকারিটা এভাবেই সিম্পল রাখবো, কারণ পাঁপড়ের মধ্যেও অনেক মশলা থাকে যেটার একটা ফ্লেভার থাকে নিজস্ব। সব কিছুতে গরম মশলা দিলে আবার ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়, হয়তো ভালোও লাগবে কিন্তু আমি ব্যবহার করিনি কখনো। তো এইভাবে হয়ে গেল আজকের তরকারি। আপনারা চাইলে এটার উপর কিছু কাঁচা লঙ্কা চেরাও দিয়ে নামিয়ে নিতে পারেন। তবে তরকারিটা ঢালার পর না বাটির মধ্যে আমি একটু ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম সবগুলো বুঝি ঘেটে গেছে, তবে তা না, সুন্দর একটা একটা করেই তোলা গেছে। আর দেখুন এইভাবেই ঠিক। আর আজকে একটাই আইটেম, এই আইটেম দিয়ে খেয়েছি, খুব স্যাটিসফাইড ছিলাম, সত্যি ভালো হয়েছে। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা জানাবেন। আর আজকের আমাদের বাস এই রেসিপি, আর আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।